हेलो स्टूडेंट्स, वेलकम टू डिसेंशिया कॉलेज। सो दिस इज आवर फोर्थ लेक्चर ऑफ ट्रिगोनोमेट्री। तो आज हम लोग कुछ आइडेंटिटीज पहले लिखेंगे, मतलब ये फॉर्मूलाज आप लोगों ने क्लास 10 में किया हुआ है, जैसे कि नंबर 1 sin स्क्वायर थीटा प्लस cos स्क्वायर थीटा इक्वल टू 1। ये आप लोग को पहले से ही मालूम है, क्लास 10 में ये आप लोगों ने किया हुआ है। दूसरा आइडेंटिटी नंबर 2 sec स्क्वायर थीटा माइनस tan स्क्वायर थीटा इक्वल टू 1। ये भी आप लोगों ने किया हुआ है। नंबर 3 cosec स्क्वायर थीटा माइनस cot स्क्वायर थीटा इक्वल टू 1। ये तीन आइडेंटिटीज आप लोगों को पहले से ही मालूम है, फिर भी एक बार लिख लीजिए कॉपी में। ओके अभी इस साल एक नया रूल आप लोग पढ़ोगे, ASTC। मतलब जिन लोगों ने एडवांस मैथमेटिक्स क्लास 10 में था, जिन लोगों का एडवांस मैथमेटिक्स क्लास 10 में था, वो लोग ये रूल पढ़ के आए, और जिन लोगों का एडवांस नहीं था वो इस साल पढ़ेंगे। सो व्हाट इज ASTC? A फॉर ऑल, S for sin, T for tan, and C for cos. All sin, tan, cos. What is ASTC? It is not Assam State Transport Corporation, not that ASTC bus. ASTC का मतलब क्या है? All sin, tan, cos. So ये क्या है? ये क्वाड्रेंट, ये फर्स्ट क्वाड्रेंट, सेकंड क्वाड्रेंट, थर्ड क्वाड्रेंट, फोर्थ क्वाड्रेंट। ये फर्स्ट क्वाड्रेंट है, ये सेकंड क्वाड्रेंट, ये थर्ड क्वाड्रेंट और ये फोर्थ क्वाड्रेंट। এখন দেখো এটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট। এখন ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের এই যে প্রথম রুল, প্রথম কি এএসটিসি তে প্রথম কি আসে? এ আসে না? এ মানে অল। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। অল পজিটিভ মানে যতটা ট্রিগোনোমেট্রিক রেশিওস আছে, sin cos tan cot sec cosec, যতটা ট্রিগোনোমেট্রিক রেশিওস আছে সবগুলো ফার্স্ট কোয়াড্রেন্টে কি পজিটিভ হবে। মানে থিটাটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে সবগুলোর ভ্যালু কি আসবে? পজিটিভ ভ্যালু আসবে। নেক্সট এরপরে কি আসছে? s। s মানে কি? sin। সেকেন্ড কোয়াড্রেন্টে sin, আর সাইনের রেসিপ্রোকাল কোনটা? সাইনের উল্টা কোনটা? cosec। সাইনের রেসিপ্রোকাল হচ্ছে cosec। তো সেকেন্ড কোয়াড্রেন্টে sin আর তার রেসিপ্রোকাল শুধুমাত্র পজিটিভ, আর বাকি সব নেগেটিভ। কি নেগেটিভ? sin আর cosec ছাড়া বাকি সবগুলা কি নেগেটিভ। সাপোজ থিটাটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসলো, সাপোজ থিটাটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসলো, এখন সেকেন্ড কোয়াড্রেন্টে cos থিটা কি হবে? নেগেটিভ হবে, বিকজ সেকেন্ড কোয়াড্রেন্টে একমাত্র sin পজিটিভ আর সাইনের উল্টা যেটা cosec এটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। যদি tan থিটা বের করি সেকেন্ড কোয়াড্রেন্টে, যদি থিটাটা থাকে তাহলে tan থিটার ভ্যালু কি আসবে? নেগেটিভ আসবে। cot থিটার ভ্যালু নেগেটিভ আসবে, sec থিটার ভ্যালু নেগেটিভ আসবে, কিন্তু cosec থিটার ভ্যালুটা পজিটিভ আসবে, বিকজ sin আর cosec পজিটিভ। নেক্সট s এর পরে কি আসছে? t। t মানে কি? tan। থার্ড কোয়াড্রেন্টে tan আর tan এর উল্টা, tan এর রেসিপ্রোকাল কোনটা? cot। থার্ড কোয়াড্রেন্টে tan আর cot পজিটিভ, বাকি সব নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে কি পজিটিভ? tan পজিটিভ আর তার রেসিপ্রোকাল cot পজিটিভ, বাকি সব নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে লাস্ট যেটা আছে c। c মানে কি? cos। ফোর্থ কোয়াড্রেন্টে cos আর cos এর রেসিপ্রোকাল কোনটা? sec। cos আর sec পজিটিভ, বাকি সব নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে cos আর sec পজিটিভ, বাকি সব নেগেটিভ। সো এই হলো ASTC রুল। এই রুলটা মনে রাখবে। সাপোজ এই কোয়াড্রেন্ট আছে, সাপোজ আমি বললাম sin থিটার ভ্যালুটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, তোমাকে বের করতে লাগবে। sin থিটার ভ্যালু কত হবে এটা দেওয়া নেই, মানে কত বের হবে এটা আমার লাগে না, আমি জাস্ট বললাম sin থিটাটা গ্রেটার দ্যান 0 হবে না sin থিটাটা লেস দ্যান 0 হবে। মানে পজিটিভ, গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ আর লেস দ্যান 0 মানে নেগেটিভ। তো আমার জাস্ট এটা জানতে লাগে sin থিটার ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ। আমি তোমাকে বললাম থিটাটা
থার্ড কোয়াড্রেন্টে লাই করে। থিটাটা কোন কোয়াড্রেন্টে থাকে? থার্ড কোয়াড্রেন্টে। এখন থার্ড কোয়াড্রেন্টে কি পজিটিভ? tan পজিটিভ, আর tan এর উল্টা cot পজিটিভ। বাকি সব তো নেগেটিভ, তার মানে সাইনটাও কি থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে। নেগেটিভ হলে কোনটা হবে? গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0? অবভিয়াসলি লেস দ্যান 0 হবে, এটা হবে। সো এই হলো কি তোমার রুল। এখন অঙ্কটা করা খুব সোজা, এটা লিখে নাও, পুরোটা তুলে নাও, এরপরে এক দুটো কোশ্চেন আজকে এগুলাই সলভ করাবো আজকে। ओके, नेक्स्ट स्लाइड पे जाइए। लिखो फाइंड द वैल्यूज ऑफ other 5 trigonometric functions। Find the values of other 5 trigonometric functions। এটা হেডিং, এটা আন্ডার নাম্বার 1 cos x equal to -1/2 comma x lies in the third quadrant। x lies in the third quadrant। Roman 2 sin x equal to 3/5 comma x lies in the second quadrant। x lies in the second quadrant। Roman 3 cot x equal to 3/4 comma x lies in the third quadrant। এই তিনটা কোশ্চেন, প্রথমটা cos x equal to -1/2 x lies in the third quadrant। নাম্বার 2 sin x equal to 3/5 x lies in the second quadrant। নাম্বার 3 cot x equal to 3/4 x lies in the third quadrant। আমি বের করব কি বাকি পাঁচটা ট্রিগোনোমেট্রিক ফাংশনস। মানে এখানে তো প্রথমটার মধ্যে cos দেওয়া, তাই আমাকে sin cot tan sec cosec বাকি পাঁচটা বের করতে লাগবে। সিমিলারলি দুই নম্বরটার মধ্যে sin দেওয়া, sin ছাড়া বাকি যে পাঁচটা আছে এগুলো বের করব। সিমিলারলি 3 নম্বরটার মধ্যে cot ছাড়া রিমেইনিং 5 ফাংশনস গুলো বের করব। এখন নেক্সট স্লাইডে যাইয়ে নাম্বার 1 given কি দেওয়া cos x equal to -1/2 দেওয়া, তো লিখো cos x equal to -1/2। we know আমরা জানি কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x equal to কি হবে 1। আজকেই তো করালাম না প্রথমটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, তো থিটার জায়গায় যদি আমি x লিখি তাও ভ্যালুটা 1ই থাকবে। implies sin স্কয়ার x প্লাস cos x যদি -1/2 হয় তার মানে cos স্কয়ার x কি হবে -1/2 হোল স্কয়ার ইকুয়াল টু 1। implies sin স্কয়ার x প্লাস এটা তো 1/4 implies sin স্কয়ার x equal to 1 minus 1/4 plus 1/4 টা এদিকে গেলে মাইনাস implies sin স্কয়ার x equal to যদি এলসিএম নেই
4 এর নিচে তো 4 ই আসবে, 4 1 আর 4, 4 minus 1 3, sin square x 3/4 implies sin x equal to স্কয়ার আছে না, এদিকে স্কয়ারটা যদি এক সাইড থেকে আরেক সাইডে যায় কি হয়ে যায়, রুট হয়ে যায়। যেরকম এদিকে স্কয়ার আছে, এই স্কয়ারটাকে লেফট সাইড থেকে যদি আমি রাইট সাইডে ট্রান্সফার করি, রাইট সাইডে গেলে পরে এটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তার মানে হবে কি √3/4। এখন আমরা জানি কি কোয়াড্রেটিক ইকুয়েশনও করেছিলাম গতবার, সাপোজ x² যদি 2 হয় তাহলে x ±√2 দিই, রুটের আগে আমরা একটা প্লাস মাইনাস দিই, তার মানে এখানেও রুটের আগে আমরা প্লাস মাইনাস দিব। এখন ভালো থেকে শুনুন, আমাকে প্রশ্নতে কি বলেছিল, x টা কোন কোয়াড্রেন্টে থাকে, থার্ড কোয়াড্রেন্টে। কোশ্চেনে দেওয়া না x লাইজ ইন দা থার্ড কোয়াড্রেন্ট, সো x টা থার্ড কোয়াড্রেন্টে থাকে। এখন এই থার্ড কোয়াড্রেন্ট মানে 1 2 3, এই কোয়াড্রেন্টে x আছে। কন্ডিশন কি ছিল, ফর্মুলা a s t c, থার্ডে কোনটা আছে t, t মানে 10, তো এই কোয়াড্রেন্টে 10 পজিটিভ আর 10 এর উল্টা cot পজিটিভ, বাকি সব তো নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে 10 পজিটিভ আর 10 এর রেসিপ্রোকাল cot পজিটিভ, বাকি সব তো নেগেটিভ। তার মানে x টা তো থার্ড কোয়াড্রেন্টে আসছে, তাহলে cos x এখানে কি হবে, নেগেটিভ হবে। তার cos x নেগেটিভ হবে, sin x ও তো নেগেটিভ হবে, কারণ থার্ড কোয়াড্রেন্টে শুধু 10 আর cot পজিটিভ। তার মানে sin x প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস তো হবে না বিকজ x টা থার্ড কোয়াড্রেন্টে লাই করছে, তাহলে প্লাসটা সরিয়ে দিব, দিয়ে ইকুয়াল টু মাইনাস অফ এটা সাইড নোট দিয়ে দাও, সিন্স x lies in the third কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্টে থাকে x, থার্ড কোয়াড্রেন্টে, এর জন্যই নেগেটিভ এসেছে। ইমপ্লাইজ sin x মাইনাস, উপরে তো √3 থাকলো, নিচে 4, √4 মানে কত 2, বিকজ 2 স্কয়ার 4 স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, এই sin x বেরিয়ে গেল, এখন তো বাকিগুলো বের করব, tan cot। ওকে, নাও tan x, tan এর ফর্মুলা কি, tan সমান আমরা কি জানি, sin বাই cos, tan x sin x by cos x। sin x এর ভ্যালু কত এসেছে, -√3/2, আর cos x এর ভ্যালু কত দেওয়া, -1/2, মাইনাস মাইনাস ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, √3 আর নিচে 1, √3/1 মানে তো √3, বা লিখতে পারো √3/1 ইকুয়াল টু, তো tan x এর ভ্যালু বেরিয়ে গেল। এখন বের করব tan এর উল্টা কোনটা, cot x, cot x, cot x মানে 1/tan x, tan এর রেসিপ্রোকাল cot, cot এর রেসিপ্রোকাল tan, ইকুয়াল টু 1/tan x এর ভ্যালু কত, √3, নিচে √3 লিখি, শেষ, cot শেষ। নেক্সট sec x, sec কোনটা রেসিপ্রোকাল, cos এর রেসিপ্রোকাল, লিখো 1/cos x ইকুয়াল টু 1/cos x এর ভ্যালু কত, -1/2। আমরা জানি কি cos এর উল্টা sec, sec এর উল্টা cos, তো cos এর ভ্যালু যদি -1/2 হয় তো sec এর ভ্যালু কত হবে, -2/1, ডাইরেক্ট লিখো -2/1 মানে -2। সেকেন্ড পরে কোনটা, cosec, cosec তো sin এর উল্টা, sin এর ভ্যালু হচ্ছে √3/2, এটাকে রেসিপ্রোকাল করে দিলে -2/√3, শেষ। ইজি ছিল, লিখে নাও।
ওকে, নেক্সট আরেকটা কোশ্চেন করে নিই এটার মতো নাম্বার 2 টা আর কি, রোমান 2 given sin x equal to 3/5 we know আগের মতনই প্রসিড করব, আগে cos দেওয়া ছিল এখন sin দেওয়া, cos দেওয়া ছিল তো আমরা sin বের করেছি, এখন sin দেওয়া আছে আগে cos বের করব। we know sin square x plus cos square x equal to 1, sin x 3/5 এটা sin square x 3/5 whole square implies cos square x equal to 1 minus এদিকে এই নাম্বারটা কি আছে প্লাস আছে, রাইট সাইডে গেলে কি হবে মাইনাস হবে, minus 3/5 whole square that implies cos square x equal to 1 minus 3/5 whole square, 3 square কত 9, 5 square 25 implies cos square x equal to 25, 25 ones are 25 এদিকে minus 9 implies cos square x equal to নিচে তো 25, 25 minus 9 হবে 16 implies cos x equal to plus minus root over 16/25 plus minus root over 16/25। আচ্ছা এখন কথা আছে প্লাস আসবে না মাইনাস আসবে, কোশ্চেনে কি ছিল দেখো, সেকেন্ড কোশ্চেনটা x lies in the second quadrant, আচ্ছা এখন সেকেন্ড কোয়াড্র্যান্ট মানে এইখানে কোনটা পজিটিভ, রুল কি ছিল a s b c, সেকেন্ড মানে সাইন, তো সাইন পজিটিভ আর সাইনের রেসিপ্রোকাল cosec পজিটিভ, বাকি সব নেগেটিভ, তাহলে cosটাও এখানে কি হবে নেগেটিভ হবে, তো প্লাস মাইনাস এর মধ্যে শুধু মাইনাস থাকবে। Side note though, since x lies in the second quadrant implies cos x equal to minus 25 root over 25, 5 square 25 square root cancel किए 5, 16 4 square 16 square root cancel किए 4, cos বেরিয়ে গেছে, এখন 10 বের করে নিই, 10x equal to sin x by cos x, sin এর ভ্যালু তো ছিল 3/5 আর cos এর ভ্যালু -4/5, 5 ক্যান্সেল থাকবে -3/4, 10 বেরিয়ে গেছে, এখন cot বের করে নাও, cot x, cot তো 10 এর উল্টা 1/10x, তার মানে 1/-3/4, সো 10 এর উল্টাটা 10 যদি -3/4 হয় cot কি আসবে -4/3। নেক্সট sec বের করে নাও, sec কোনটা রেসিপ্রোকাল, cos এর রেসিপ্রোকাল, cos কত -4/5, তার মানে sec কি হবে এখানে তো cos বসাবো, তে cos এর উল্টাটা sec, cos যদি -4/5 হয় তার মানে sec হবে -5/4, আর cosec তো sin এর উল্টা, 1/sin equal to 1/3/5 equal to 5/3।
রোমান 3টা তোমরা করে নিও, পারবে এখন নিজে থেকে করতে। আগের স্লাইডটা যদি দেখতে চাও দেখতে পারো। এটা নাম্বার 2 শুরু হয়েছে এখান থেকে। নাম্বার 1 টা আমি আরেকবার দেখিয়ে দিই, এখান থেকে নাম্বার 1 স্টার্ট হয়েছে।